হলো বুধবার, আকাশে মেঘে ভর্তি। আজকে আর কালকে শুনছি তো প্রচণ্ড ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তো সৌমিক চলে গেল এখন অফিসে, অফিস করে দোকানে ঢুকবে। তার আগে চা খেয়ে আমাকে বাজার করে এনে দিল, কারণ মাছ টাছ কিছু নেই, কালকের মতন কালকে যা এনেছিল করা হয়ে গেছে। তো চলো, আমার এখনও চা খাওয়া কমপ্লিট হয়নি। এই যে চা খাচ্ছি, সৌমিক তো খাওয়া হয়ে গেছে। রিকনের স্যার এসেছেন রিকনকে পড়াতে, স্যারকে চা দিলাম, রিকনকে খাবার দিলাম। এমনি এই যে করছে। এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু আমি অনেক সকালে উঠেছি, প্রায় 6:30টায় উঠেছি আজকে, অনেক সকালে বলতে। আজকে ওয়েদারটা ভীষণই ভালো, কাজ করার এনার্জি আছে, কিন্তু আমার কোমরে প্রচণ্ড পেন হচ্ছে, জানি না কেন। সৌমিক বলে গেল একটু জামা কাপড় কেচে দেওয়ার জন্য, মেশিন কিন্তু আজকে চালাবো না, কারণ বৃষ্টি হচ্ছে তো ছাদে মেলতে পারবো না। তা সিঁড়ির দড়িতে মিললেও একটা গরমের ভাব থাকলে না, ওই ভাপেতেই মানে ভালো শুকনো হয়, গন্ধ ছাড়ে না। কিন্তু যতই আমি এসেন্স দিয়ে জামা কাপড় কাচি, তাও না এই বৃষ্টি ফিষ্টি পড়লে ঠিক মতন জামা কাপড় কেচে আর কি গন্ধটা যেন কীরকম লাগে, ভালো লাগে না। তা আজকে আর কালকে 2 দিন, তো তারপরে তো আবার রোদ্দুর উঠবে, গরম পড়বে, তখন কেচে দেবো। তখন মানে ডিসাইড করতে পারছি না সত্যি কথা, কারণ এই চাদরটারও, বিছানা চাদরটা তোলার ব্যাপার আছে। প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে জানো তো, মানে খেঁচকা লাগলে যেরকম হয় না, ঠিক সেরকম লাগছে, কমফোর্টেবলি বসতে পারছি না। তাও শরীর এখন নানা রকম জিনিস হতেই থাকবে। তো এনেছে, আর মাছও এনেছে বোধহয়, আর চিকেন এনে দিয়েছে বললো। দেখা যাক কী রান্না করি। চাটা তো খাই, খেয়ে দোকানের ব্যাপারটা দেখি। আর কালকের মাছ আছে, পমফ্রেট মাছ, ওটা রিকন খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে, সেটাই ভাবছি। দেখা যাক আর টিফিনে কী করে দিই, সেটাও একটা ব্যাপার আছে। তো চলো এখন রাখি, পরে যখন সময় সুযোগ পাবো ঠিক আসবো। আর তোমরা আমার ব্লগগুলো দেখো, কিন্তু কীরকম লাগছে একটু প্লিজ কমেন্টে আমাকে মেনশন করো। ব্যাস, সৌমিক বেরোলো, আর তারপরেই দেখো এরকম বৃষ্টি। দেখো, দেখেছো, এই পুরো রাস্তায় না ভিজে যাবে ছেলেটা গো। যতই রেনকোট পরে আছে, তাও একটা কীরকম লাগে। এই কাজে কর্মে সত্যি খুব অসুবিধা হয় এরকম বৃষ্টি হলে। তো চলো, তোমাদের সঙ্গে অনেক বকবক করলাম, এবার তো আমাকে রান্নাঘরে ঢুকতে হবে, কারণ রান্নাঘরে না ঢুকলে আমি আবার রান্নার জোগাড় করতে পারবো না। তো সৌমিক আজকে আর মাছ এনে দিয়েছে আর চিকেন এনে দিয়েছে। তো চিকেনটাই আজকে করতে বললো, তার জন্য পেঁয়াজ, রসুন, আদা এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার এখনো স্নান হয়নি। আজকে যেহেতু চিকেন করেছি, রিকন না এসে মনে আর ভাত খাবে না, বললো মা পরোটা করে রাখবে, আমি তাহলে চিকেন দিয়ে একটু পরোটা খাবো, রাত্রিরে আবার ভাত খাবো। তো একটুখানি ময়দা অল্পই, এইটুকুনি ছিল, এটাকে মেখে রাখছি, রেখে ঠেকে তারপর আমি স্নান করতে যাব। আজকে রান্না বলতে শুধু চিকেন করলাম, ডাল ছিল, ডালটাকে ভালো করে জাল দিলাম, আর করেছি তোমার কাঁকরোল ভাজা। ময়দাটা ভালো করে মেখে রেখে দিই, এইরকম যখন সন্ধ্যাবেলা আসবে করে দেবো। আর সন্ধ্যাবেলা যদি সৌমিক একটু খেতে চায়, এখান থেকে হয়ে যাবে। এগরোল চাইলেও এগরোল করে দিতে পারি সৌমিককে। এইটুকুনি ময়দা ছিল তো, ওই জন্য মেখে রেখে দিচ্ছি, আর একটু রেখে কি করব। ভাবলাম এখন স্নান করতে যাব, কিন্তু দেখো বিছানাটা, চাদরটা আমাকে চেঞ্জ করতে হবে, ভুলেই গেছিলাম। তো সেই চাদরটা এখন তুলে নিচ্ছি। চাদরটা তুলে আজকে ভাবছি একটু তোষকটা ঝাড়বো, মানে আমাদের যে কার্লানের গদিটা, এই গদিটা একটু ঝাড়বো। এমনিতে এইটুকুনি কাজের জন্য না আমার আর ভ্যাকিউম ক্লিনারটা বের করতে ভালো লাগে না। ভাবছি ওই ঝাড়ু দিয়েই যতটা ধাপুর ধুপুর করে ঝাড়া যায়। দেখেছো কিরকম ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে যে কতটা ধুলো হয়েছে, বেশ ধুলো। তো যাই হোক, একটু নরম চাদর পাতলেও না আবার ঠিক মতন ঘুমোনো যায় না, ওই জন্য একটুখানি যদিও এটা খুব একটা রং ওঠা না, কিন্তু পুরোনো চাদর, রং একটু নরম চাদর, এগুলো পাতলে না বেশ ঘুমটা বেশ ভালো হয়। আর কর্মরা চাদর বেশি পাতলে না ঘুমটা ভালো হয় না, অস্বস্তির হয়। যাই হোক,
দেখো আমার চাদর মোটামুটি পাতা হয়ে গেছে। ভালো লাগে ঘর তো পরিষ্কার করে রাখলে না, দেখতেও নিজেরও ভালো লাগে, মনটাও ভালো লাগে। এবার সব এক এক করে বালিশগুলো আমি পেতে নেবো। এই যে দেখো এখন বালিশগুলো পাচ্ছি। বিছানা এখন আমার পুরো গোছানো হয়ে গেছে। যে চাদরটা তুললাম না, ওই চাদরটার অংশটা দিয়েই আমি এই যে খাটের যে বেড সাইডটা ওটা ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ এই যে ধুলোটা ঝাড়লাম, ধুলোটা পুরো একদম আটকে ধরেছে। তার সঙ্গে সাইড টেবিলটাও মুছে নিই। এরকম টুকটাক গ্যাটিস কাজ আমি করতেই থাকি প্রায়শই, সবসময় আর ক্যামেরাটা না অন করা হয়ে ওঠে না। চলো এবার স্নান করতে যাই। তোমরা এখন অনেকেই জেনে গেছো যে আমি স্নান করে উঠে সঙ্গে সঙ্গে ভেজা চুল আঁচড়াই না, তাতে চুলটা বেশি ছেড়ে। তার মধ্যে আমি সিঁদুরটা একটুখানি পরে নিই আর চুলটা হাতে করে একটু ছড়িয়ে নিই, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখন বাজে 1:45। কালকেও একটা স্নান টান করে পুজো টুজো করে কালকে একটা ভূতের সিনেমা দেখেছি তোমার নেটফ্লিক্সেই, কি দ্য ইভিল ডেড রাইজিং নাকি। আজকেও একটা হরর মুভি দেখছি, এটা হচ্ছে দ্য ডেলিভারেন্স। ভালো লাগে বেশ, হরর ফিল্মগুলো না এই বৃষ্টি বাদলের দিনে বেশ ভালো লাগে। সৌমিক বেরোলো আবার, বেরিয়ে এখনো অবধি আসেনি। আর আমি এর মাঝখানে প্রেসার কুকারে একটু ভাতটা বসিয়েছি, কারণ অল্পই ভাত লাগবে, কারণ রাত্রে রিকন ভাত খাবে, ভাত থেকে যাবে যা করছি। আর রাত্রে হয়তো সৌমিক রুটি খাবে, আমিও রুটি খেতে পারি, কারণ যেহেতু কষা কষা চিকেন হয়েছে। আর তোমার সন্ধেবেলা রিকন স্কুল থেকে আসার পরে পরোটা খাবে, তার জন্য আমি ময়দা বেলে রেখে দিয়েছি। মানে আমার সমস্ত কাজ কমপ্লিট, ইভেন তোমার পুজোও হয়ে গেছে। তো দেখা যাক, সিনেমাটা একটু দেখি। কালকে এক নাগারে আমি চোখ বড় বড় করে সিনেমাটা দেখছি, তো পরে না মাথাটা না কিরকম একটা করছিল। এখন তো অভ্যাস নেই অত ফিল্ম দেখা, আর মানে সিনেমা হলে গিয়ে বহুদিন হলো সেরকমভাবে কোনো সিনেমাই দেখি না, মানে অত ধৈর্য নেই। আর সৌমিক তো দেখবেই না, ওর অত ধৈর্যই নেই। রিকনের যখন কখনো কোনো মজাদার ফিল্ম আসে তখন গিয়ে দেখি, না হলে যে কোনো ফিল্ম যেই রিলিজ হলো আমি গেলাম, হিন্দি ফিল্ম বিশেষ করে বলিউডের, ওইসব কোনো নেই। একটু মজাদার ফিল্ম টিম হলে রিকন তখন বায়না করে মামাম চলো না, নিয়ে চলো না। আর ওয়েদারটা এত মানে ঝমঝমি বৃষ্টি হচ্ছে না, নিম্নচাপের বৃষ্টি যেরকম হয় টুকটুক টুকটুক করে পড়ছে, হাওয়া দিচ্ছে, ওয়েদার খুব ঠান্ডা হয়ে গেছে। যেরকম গরম ছিল সেরকম ঠান্ডা হয়ে গেছে। মেশিনে আবার জামা কাপড় দিয়েছি, জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আমি এখন সব সিঁড়ির দড়িতে মেলবো। দোনো মনো করে কাচলাম, ভাবছিলাম কি কাচবো না কাচাবো না, মানে দেবো না না দিয়েই দিই। সৌমিক আজকে অফিস থেকে ভিজে এসেছে, এবার জামা কাপড়গুলো ভেজা তো ওটা গন্ধ ছুটে যাবে। কাঁচা হয়ে গেছে, আমি যাই গিয়ে মেলে আসি, মেলে এসে তারপরে একদম মন দিয়ে সিনেমাটা দেখবো। ততক্ষণে সৌমিকও এসে যাবে, আর মায়াদি কাজ করছে এখন। আর ওয়েদার দেখো, বৃষ্টি হয়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, চারিদিক ভিজা স্যাঁতস্যাঁতা, আকাশে মেঘে ভর্তি। বৃষ্টি বাদল যতই হোক আমাদের ঘরে কোনোদিন খিচুড়ি হয়ই না। বেশ নিরামিষ খিচুড়ি, আমিষ খিচুড়ি, মাংসের চর্বি দিয়ে খিচুড়ি, এইসব বেশ ভালো খাওয়া হয়। ডিম ভাজা বা এখন ইলিশ মাছ ভাজা। রিকনও ভালোবাসে না খিচুড়ি, সৌমিকও ভালোবাসে না, আর আমার দারুণ লাগে খিচুড়ি খেতে। চটজলদি হয়েও যায় আর টেস্টিও হয়, কিন্তু খায় না ওরা, ওদের জন্য আমারও খাওয়া হয় না। আমার মায়ের বাড়িতে বেশ হয়, মা আমিষ খিচুড়িটা না খুব ভালো করে, ডিমের মানে ডিম করে আদা পেঁয়াজ রসুন দিয়ে, এমনি সেদ্ধ চাল দিয়ে, মুসুর ডাল দিয়ে হেভি করে আমার মায়ের খিচুড়িটা। গন্ধটাই মনে হয় যেন মাংস খাচ্ছি, মাংসের খিচুড়ি যেন গন্ধ ছাড়ে না, একদম মাটন ওরকম গন্ধ ছাড়ে। এই যে এখন এই যে জামা কাপড় এগুলো বারান্দায় মেলি, আর বালতিতে যা আছে সেগুলো এতে মেলবো, সিঁড়ির দড়িতে। এই কুকুরটা না সকাল থেকে কাঁদছে, জানি না কেন, বুঝতে পারছি না। এই যে এক বালতি, এটা আমাকে মেলতে হবে এখন এই সিঁড়ির দড়িতে।
সব মেলা হয়ে গেছে। চলো ঘরে গিয়ে একটুখানি সিনেমাটা দিকে নজর দিই। তবে কালারটা বেশ ভালো লাগছে। বাবু বালতিটা ঢুকিয়ে নিও। রিকনের জামাটা ওইখানে মেলে দিই, শুকিয়ে যাবে। এই যে এই জানলায় রিকনের জামাটা মেলে দিলাম। ওখান দিয়ে হাওয়া আসছে, এখান দিয়ে হাওয়াও পাচ্ছে, শুকিয়ে যাবে আজকে। ও বাবা, এবার তো বসবো। ওয়েদার ভালো হলেও কি একটা গুমোট গরম আছে একটা। আর আমরা যেহেতু বেশি ঘামি না, ঘামটা আমাদের হবেই, প্যাচপ্যাচানি কিরকম একটা অস্বস্তি। আর ওয়েদারটা কি বলতো, মাথাটাও না যন্ত্রণা করছে। তাই না এখন চশমাটা পরবো নাকি চশমার জন্য কি মাথা যন্ত্রণা করছে। দেখি চশমার একটা অর্ডারও দিতে হবে, কারণ এটা এমন নাই এইখানে না দাগ হয়ে যায় চশমাটা কন্টিনিউ পরলে। এটা দেখি ওই ফ্রেমগুলো আছে না দাগ পড়ে না, ওরকম গেলেই হয়। দেখো গেলেই অর্ডার দেওয়া হয়, তাই না? হচ্ছে না। কি জোরে বৃষ্টি নামলো হঠাৎ করে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। রিকন এখনো স্কুল থেকে আসেনি, 5:30 বাজে। সকাল থেকে সেরকম একটা বৃষ্টি হয়নি, মনে হচ্ছে না জমেছিল। আর এখন দেখো জমিয়ে নামলো পুরো। ইস, এই রিকনের গাড়ি আসছে। হ্যাঁ, রিকনের গাড়ি আসছে। এই যে রিকনের গাড়ি এসছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। যেরকম বলেছিলাম রিকনকে পরোটা করে দেবো, তো ওর খাওয়া হয়ে গেছে। পরোটা খাওয়া হয়ে গেছে, পরোটা চিকেন খাচ্ছে। আর আমরা একটু এই খেলাম, কি বলে, এগরোল বানালাম। এই যে তার সাজ সরঞ্জাম, সৌমিকের কমপ্লিট 2খানা এগরোল খেয়েছে আর আমি 1খানা। এই যে এত আলস্য লাগছে ওয়েদারটার জন্য, কিচ্ছু ভালো লাগছে না। সন্ধ্যে থেকে পুরো বসে বসে শুয়ে শুয়েই সময়টা কাটালাম। যদিও সৌমিক মনে হয় রাত্রিরে সেরকম আর ভাত খাবে না, ভাত ফ্রিজে আছে। কত সকালে উঠবো, কালকে টিউশন আছে ওর আবার। এই যদি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারে না, শুয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি বন্ধুরা। আর সত্যি ভালো লাগছে না, এত ঘুম পাচ্ছে। তো ভিডিওগুলো দেখো কীরকম লাগছে তোমরা কিন্তু একটু কমেন্টে লিখে জানিও। আর নতুন বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব প্লিজ করে দাও। আর কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।